বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কিছু অতীব গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনাদের মনের কথা, আমাদের মনের কথা, সাধারণ জনগণের মনের কথা, যে কথাগুলো কেউ মনে মনে ভাবেন কিন্তু প্রকাশ্য করতে পারেন না, বলতে পারেন না। তো পুরোপুরি ভিডিওটা কেউ না দেখলে মজা পাবেন না এবং বুঝতেও পারবেন না যে আমি কি বলতেছি, আগাগোড়া মাথা কিচ্ছু বুঝবেন না। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং না টেনে, কখন টানবেন আপনি, যখন টাইনা দিবেন স্কিপ করবেন ভিডিওটা, তখনও আমার গুরুত্বপূর্ণ থাকতে পারে কথা, ওই কথাটা আপনি শুনতে পারলেন না। তো আমি আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশে জনপ্রিয় একটা দল, একটা বিগ পার্টি, বিএনপির কথা। আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি দেশে দুইটা দল, বিএনপি এবং আওয়ামী লীগ। আমার এই বয়সে দেখলাম আওয়ামী লীগ বেশি ক্ষমতায় দেখলাম এবং বিএনপিকে কম দেখলাম। একটার মনে হয়েছিল বিএনপি আমার এই বয়সে। তো কথা হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে বড় দল, সেকেন্ড হচ্ছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ তো এখন দেশে নাই, সো তার কথা বাদই দেই। যতই মানুষ বলুক যে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন, আবার আওয়ামী লীগই চাই আমরা, শেখ হাসিনাতে আস্থা, এগুলো যতই বলেন একটু সময় লাগবে। দল আবার যদি গোছাইতে চানও তাও বহুত দেরি আছে। তো এখন বাংলাদেশের দল হিসেবে আমরা মনে করি বিএনপি, জামাত। তো বিএনপির উদ্দেশ্যে আমি আসলে লাইভ ভিডিও করি। আমার লাইভগুলো দেখতে পারলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু আসলে দালালি করি। হয়তো অনেকে আচমকা করতে পারেন যে দালালি করেন মানে কিসের দালাল। হ্যাঁ, আমি দালালি করি। আমি কারোর টাকা খেয়ে দালালি করি না, আমি নিজ থেকে দালালি করি, আমার মন থেকে আমি দালালি করি। সেটা হচ্ছে ইসলামিক দলের। আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না। আমি বারবারই বলি যে আমি পার্সোনালি চাই যে বাংলাদেশে একটা ইসলামিক দল ক্ষমতায় আসুক। আচ্ছা, ওই প্রসঙ্গে আমার অনেক ভিডিও আছে, লাইভ ভিডিও, যদি কারো মনে চায় দেখতে পারেন, না মনে চাইলে জোরাজোরি নেই। কারণ আমি ওই রকম কোনো পার্সন না, ওই রকম কোনো ব্যক্তি না যে আমার কথা আপনার শুনতেই হবে। আমি আপনার মতো একজন সাধারণ মানুষ। তো আমি বিএনপিকে বলতে চাই, যদি আমার এই ভিডিওটা যদি একজন বিএনপির নেতারও চোখে পড়ে, অথবা কোনো বিএনপির একজন ছোট্ট লেভেলেরও যদি লোকের চোখে পড়ে, তাহলে দয়া করে এই ভিডিওটা আপনি দেখবেন। আপনার জন্য এই ভিডিওটা। আমি চাই বিএনপি যদি অতীতে কোনো ভুল ত্রুটি করেও থাকে, সেই ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে নতুনভাবে একদম গঙ্গার জল দিয়ে স্নান করে নতুনভাবে সে দলটি গঠন করবেন, এটা আমি চাই। আমি একজন কর্মী হিসেবে এবং আমি একজন সাধারণ জনগণ হিসেবে এটা আমার চাওয়া, আমার দাবি, প্রাণের দাবি। আর প্রথমত দল থেকে কিছু আগাছাকে ছাঁটাই করতে হবে। আগাছা নাম্বার 1 হচ্ছে, যদি দলের ভিতরে কোনো খুনি থেকে থাকে, মার্ডার হত্যা মামলার আসামি, তাদেরকে কোনো পদ দিন না। তাদেরকে মানুষ ভয় করে উপরে উপরে, অন্তরে ঘৃণা করে। দয়া করে তাদেরকে দলে পদ দিয়েন না। একদম শুধু বড় পদ না, একদম গ্রাম্য পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে পদ, ওইটাও দিয়েন না। তাহলে অন্তর থেকে আপনারা উঠা যাবেন, উপর থেকে উঠা না গেলে অন্তর থেকে উঠা যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো অবৈধ ব্যবসায়ী, যেমন গাঞ্জা, মদ, হেরোইন, ইয়াবা, এইগুলা যে ব্যবসা করে, এদের প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু এদেরকে দলে কোনো পদ দিয়েন না, আমি অনুরোধ করতেছি। কারণ এরা যদি কোনো পদ পায়, কোনো ক্ষমতা পায়, তাহলে কিন্তু এরা সমাজটাকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে, যুব সমাজটাকে আর সুন্দরভাবে থাকতে দিবে না তারা।
তৃতীয়ত হচ্ছে একজন মানে আপনার হচ্ছে অনেক টাকাওয়ালা, অনেক ধনাঢ্য ব্যক্তি, ঠিক আছে, অবৈধ উপায়ে ধনাঢ্য ব্যক্তি, তার অনেক টাকা আছে, সে 2-4টা নেতাকে কিনে নিতে পারবে, সৎ নেতাকে, থাক তার এত টাকা, তাকে দলে পদ দিয়েন না। টাকা নাই, পয়সা নাই, কিন্তু সৎ, সবার কাছে যোগ্য, সবাই ভালোবাসে, এই রকম একজনকে আপনারা দলে পদ দিবেন তার পরিবর্তে। দ্বিতীয়ত হচ্ছে কেউ যেন স্লিপ অফ টাং, এই কথাটা যেন না বলতে পারে যে মুখ ফসকে কথা বের হয়, এরকম কথা যেন কেউ না বলে, ভাইবা চিন্তা বলতে হবে। আর কথা বলার পরে ক্ষমা চাইলে কিন্তু মানুষের অন্তরে আর জায়গা পাবেন না। একটা কথা বইলা ফালাইলেন, তারপরে কিন্তু মানুষের অন্তর থেকে উঠে গেলেন। সো কথা বলার আগে ভাইবা কথা বলবেন, বিশেষ করে বড় নেতারা এগুলা। আর হচ্ছে যারা মাওলানা, যারা আলেম ওলামা, তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা মন্তব্য দয়া করে কেউ করবেন না। কারণ আলেমদের নিয়ে উল্টাপাল্টা কথা বললে, আলেমদের বিরুদ্ধে গেলে কিন্তু আমরা জনগণ, যারা সাধারণ জনগণ, সাধারণ মুসলমান, তারা তো আপনাদেরকে দেখতে পারবই না, বরঞ্চ আল্লাহও কিন্তু আপনাদের দেখতে পারবে না। ক্ষমতা পাইতে পারেন, কিন্তু আল্লাহ কিন্তু আপনাদের দেখতে পারবে না, আপনারা কিন্তু তিলে তিলে ধ্বংস হবেন। সো আলেমুল আমাদের বিরুদ্ধে কখনো যাবেন না, আলেমুল আমাদের বিরুদ্ধে কথা বলবেন না। যাই করেন না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আলেমুল আমাদের নিয়ে করবেন। যদি ক্ষমতায় যাইতে হয়, আলেমুল আমাদের সাথে নিয়ে তারপরে যাবেন, একা ক্ষমতায় যাইতে পারবেন না এইবার অন্তত পক্ষে। আর হচ্ছে দলে যেই নেতাগুলা কর্মঠ এবং সৎ, তাদেরকে সবসময় প্রাধান্য দিতে হবে। গ্রাম্য পর্যায়ে থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, বাড়িতে বাড়িতে পর্যন্ত আপনাদের খোঁজ নিয়ে দেখতে হবে যে আপনার কোনো সাধারণ কর্মী কোনো অবস্থাতে অসুবিধাতে আছে কিনা, তারা কেউ কোনো প্রেশার ক্রিয়েট করতেছে কিনা। আর আপনারা শুধু শহরেই থাকেন না, গ্রামের ভিতরেও খোঁজ খবর নিয়েন। গ্রামের ভিতরেও কিন্তু অনেক ছোট ছোট পাতি নেতা আছে, যারা কিন্তু এখন পর্যন্ত আমি শুনি, এখনও পর্যন্ত শুনতে পারতেছি আমি, ঠিক আছে, যে গ্রামে কিছু পাতি নেতা আছে, তারা অলরেডি তাদের নিজের মতামত প্রকাশ করতেছে যে সে এই পদ নিবে, আমি এই পদ নিব, ও ওই পদ নিবে, মানে পদ ভাগাভাগি চলতেছে। এই পদ ভাগাভাগি নিজেদের ভিতরে করা যাবে না। যার ব্রেন ভালো, যার মাথা ভালো, তাকে দিয়ে পদ ভাগাভাগি করাবেন। পদ ভাগাভাগির সময় যেন কোনো অর্থ আত্মসাৎ না হয়, কারো কাছ থেকে যেন অর্থ খেয়ে যেন কাউকে কোনো পদ না দেন। আপনি যদি একটা পদ 10 লাখ টাকার বিনিময়ে একটা সভাপতির পদ, অথবা 5 লাখ টাকার বিনিময়ে একটা সভাপতির পদ বিক্রি করলেন, থানা সভাপতি অথবা জেলা সভাপতি, থানা সভাপতি ধরেন, 5 লাখ টাকা দিয়ে আমি আপনার কাছ থেকে 5 লাখ টাকা দিয়ে একটা থানা সভাপতির পদ নিলাম। আমি কি চাইবো? আমি চাইবো যে আমার ওই 5 লাখ টাকা যাতে আমি 10 লাখ টাকা উঠাইতে পারি, আমার ধান্দা থাকবে এটা। আর যদি আমি সৎ হয়ে থাকি, আপনি আমাকে কোনো টাকা পয়সা ছাড়া আপনি আমাকে একটা পদ দেন, আমার কাছ থেকে দল ভালো কিছু পাবে, জনগণ ভালো কিছু পাবে। বলতে গেলে অনেক কিছুই বলা যায়। যেমন হচ্ছে, আমি ছোটোবেলা থেকে বিএনপিকে অনেক পছন্দ করতাম। আমার ছোটোবেলা থেকে ধর্মের প্রতি অন্যরকম একটা টান, অন্যরকম একটা আসক্তি। আমি ছোটোবেলা থেকে মনে করতাম কি, আমি কিন্তু সব ধর্মের মানুষকে সম্মান করি। তো যাই হোক, ছোটোবেলা থেকে আমার একটা ধারণা ছিল যে আওয়ামী লীগে হিন্দুরা শুধু আওয়ামী লীগকেই ভোট দেয়, আর আওয়ামী লীগ শুধু হিন্দুদেরকেই বেশি ভালোবাসে। এই ধারণাটা ছিল, জানি না ভুল কিনা সঠিক, আর কারো এই ধারণা ছিল কিনা, আমার ছিল। তো বিএনপিকে একটু ভালোবাসতাম কী জন্যে, যে বিএনপি একটু ধর্মভীরু ছিল, এই জন্যে। ওই ভালোবাসাটা এখন আর নাই, কারণ বিএনপির অনেক বড় বড় নেতারাও, যাদের প্রতি ভালোবাসা ছিল, তারাও এখন আলেমুল আমাদের বিপক্ষে কথা বলতেছেন। আলেমুল আমাদের বিপক্ষে কথা বললে আমরা আপনাদের পক্ষে থাকবো না। আমি বলতে গেলে অনেক কথাই বলা যায়, তো এত কথা বললে আমার কথা কেউ শুনবে না, আমি একজন সাধারণ মানুষ। যদি কেউ শুনে থাকেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি কোনো দলের কাজ করি না, আমি কোনো বিএনপি না, আমি আওয়ামী লীগও না, আমি সাধারণ জনগণ, আমি সাধারণভাবে মত প্রকাশ করলাম। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।